মানুষের বিবেক কতটা খারাপ হলে এমন আচরণ করতে পারে আমার সাথে। তো চলুন আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব এবং সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ করতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার সাথে ঘটে গেছে। তো বিষয়টা হচ্ছে, আপনারা অনেক দিন যাবত আমার ভিডিওগুলো দেখেন এবং আপনারা জানেন যে আমি একজন ড্রাইভার। তো আমি পেশাগতভাবে আমি ড্রাইভার। আমি কমপক্ষে 8 বছর ধরে গাড়ি চালাচ্ছি। তো আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে, আমি কয়েকদিন আগে স্কুলে গেছিলাম আমার স্যারের বাচ্চার নামাইতে। তো ওখানে স্কুল থেকে নামায়ে আসার পথে এক ভদ্রলোক আমার গাড়ির সামনে দিয়ে আস্তে করে চলে যাচ্ছিল। তখন আমার গাড়ির স্পিড ছিল 5-এরও নিচে। মানে এক কথায় বলা যায় যে ব্রেক ছাড়লে যে আস্তে ধীরে যায়, ঠিক ওইভাবেই চলছিল গাড়িটি। তো উনি গাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার গাড়ির সামনে আর একটা গাড়ি ছিল, আমি ওই গাড়ির পিছে পিছে যাচ্ছিলাম। তো একটু ফাঁক পাওয়ার সাথে সাথে উনি আমার গাড়ির সামনে দিয়ে চলে গেছে। তো যাওয়ার সময় আমার গাড়ি রানিংয়ে তো 5 কিলোমিটার গতি, তার বুঝতেই তো পারছেন যে কী পরিমাণ আস্তে গাড়িটা চলতেছে। তো ওনার হালকা একটু টাচ লাগছে গাড়িটা। তো গাড়িটা হালকা একটু টাচ লাগছে এই কারণে তো সে আমার গ্লাসে টুক্কা দেওয়ার পরে আমি গ্লাসটি খোলার পরে উনি আমাকে বকা দেয়, এই মিয়া, তুমি গাড়ি কতদিন ধরে চালাও? তুমি কি আমার গার উপর দিয়ে উঠাই দিবা গাড়িটা? তো এভাবে আমাকে বকাঝকা শুরু করছে। তো এক পর্যায়ে আমি ওনাকে বললাম যে, আপনি এই যে রানিং গাড়ির সামনে দিয়ে কেন দৌড় দিলেন? আর আমার এই গাড়িটা তো এত জোরেও চলে না যে আপনার কোনো অঙ্গের ক্ষতি হয়েছে, কিংবা আপনার পায়ে ব্যথা পাইছেন, কিংবা আপনার গার উপর দিয়ে আমি গাড়িটা উঠাই দিছি, এমন তো না। হ্যাঁ, হালকা টাচ লাগতেই পারে। এটা রাস্তার ভিতরে চললে অনেক সময় মানুষের এই যে অটো রিক্সাগুলো থেকে আপনার এমনভাবে বাড়ি দিয়ে মানুষগুলো ফেলে দেয়। তো আমি অনেকবার দেখছি যে মানুষের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যায়, কেটে যায়, এইভাবে অনেক ক্ষতি হয়। তো আমার গাড়িতে তো এরকম কোনো আপনার ক্ষতি হয় নাই। তো তার কারণে আপনি এত শাউট করছেন কিসের জন্য? তো উনি আমার বলল যে, তুমি গাড়ি চালাইতে পারো না। আরে বাবা, আমি গাড়ি চালাইতে পারি না? এতদিন ধরে কি আমি ঘোড়ার ঘাস কাটছি? গাড়ি চালাইতে পারি না? তো কিছু কথা কাটাকাটি হয়, এর মধ্যে সে আমাকে মারতে চায়। তো এই বিষয়টা আমার খুব খারাপ লাগলো। আরে বাবা, তোমার গায়ে টাচ লাগছে হালকা, এর জন্য কি তুমি আমাকে মারতে পারবা? তো অনেক কথা কাটাকাটির পরে সে আমাকে বলে, আল্লাহ তোর বিচার করব। আচ্ছা, ভালো কথা, আল্লাহ আমার বিচার করব, ঠিক আছে। তো আল্লাহ যে আমার বিচার করবে, তো এখানে দোষটা হচ্ছে তোমার। দোষ করছো তুমি, গাড়ির সামনে দিয়ে গেছো তুমি, ফুটপথে যাও নাই, গাড়ির সামনে দিয়ে চলাফেরা করছো, সবই দোষ তোমার, আর আল্লাহ বিচার করবো আমার। তো এইভাবে উনি আমাকে বলে চলে গেল। তো আমি একটা জিনিস খুব খেয়াল করলাম, মানুষের বিবেক যে এতটাই অধঃপতন হয়েছে যে সে দোষ করছে, সে আমার গাড়ির সাথে টাচ করছে, তো সে আবার আমার উল্টা মারতে আসে। হ্যাঁ, মানুষের যে এত অধঃপতন তা বলে বোঝাইতে পারবো না। রাস্তার ভিতরে চলতে হলে দেখে শুনে বুঝে তারপর একটা রাস্তায় নামতে হয়। আর একটা শহরে, ঢাকা শহরে একটা রোডে কত পরিমাণ গাড়ি, যে গাড়ি চালায় সেই একমাত্র বোঝে তার মাথার ভিতরে কতটা পরিমাণ ব্রেনটে চাপ পড়ে, কয়টা গাড়ির সাইড দিবে সে। তো তার ভিতরে একটু সামান্য লাগছে, তার এত মেজাজ, তার এত জোর জবরদস্তি, তো দেখে আমার খুব অবাক লাগলো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস, যে আপনারা যারা রাস্তার ভিতরে হাঁটেন তারা ফুটপাথ ব্যবহার করবেন, এবং হাইওয়ে রোডগুলোতে আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি রিলস ভিডিওগুলো দিই, যে এই হাইওয়ে রোডের ভিতরে কি পরিমাণ লোকজন
রাস্তার ভিতর দিয়ে দৌড়ে হেঁটে ইচ্ছা মতন হাঁটতেছে। তো এদের যখন এখানে কয়েকদিন যাবত অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তারপরেও এদের বিবেক জাগ্রত হয় না যে এর ভিতর দিয়ে গেলে কি আমি অ্যাক্সিডেন্ট হব কিংবা মারা যাব, এইগুলো তাদের মাথায় আসে না। কিছু হইলেই ড্রাইভারদের দোষ। এই ড্রাইভাররা গাঁজা খায়, ড্রাইভাররা মদ খায়, এই কারণে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করে। আর বাবা তুমি সাবধানতা অবলম্বন করো, তাহলে তো আর অ্যাক্সিডেন্টটা হয় না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কথার মধ্যে ভুল থাকলে অবশ্যই মাফ করে দিবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।